হ্যালো ডিয়ার বন্ধুগণ, পিকো টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ডিজিটাল পৃথিবীর ব্যস্ত সময়ের মাঝে আমি মশিউর তোমাদের মাঝে আবারও হাজির হলাম, আর তারই সাথে নিয়ে এলাম ফটোশপের কাজকে নিয়ে ধামাকাদার ভিডিও। জি হ্যাঁ বন্ধুরা, তোমাদের অনুরোধেই আজ আমি ফটোশপের কাজ নিয়ে ভিডিও দেওয়া। আর আজকের ভিডিওটি তোমাদের জন্য হতে যাচ্ছে অনেক এক্সক্লুসিভ। তার কারণ আজ আমরা দেখব কিভাবে ফটো রিটাচ করতে হয়। আর এই ফটো রিটাচটি আমরা মোট 6টি ধাপের মাধ্যমে শিখব। আর এই প্রত্যেকটি ধাপ তোমরা ভালোভাবে খেয়াল রাখতে হবে, আর তার জন্য তোমাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ফটোশপ দিয়ে ফটো রিটাচ কিভাবে করতে হবে তা খুব সহজেই দেখিয়ে দিব। তার জন্য বন্ধুরা তোমাকে খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি সর্বপ্রথম ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এখন তুমি যে ছবিটি রিটাচ করতে চাইছো, অবশ্যই সেই ছবিটি ভালো কোনো ক্যামেরা দিয়ে তুলতে হবে। আর তা না হলে তোমার ছবিটি আকর্ষণীয় করা সম্ভব নয়। তার কারণ বন্ধুরা, রিটাচ করে শুধুমাত্র ছবিটির আকর্ষণকে তুলে ধরার জন্য। তো আমি এখন যে কোনো একটি ছবি ফটোশপে ড্র্যাগ করে নিচ্ছি। সর্বপ্রথম আমরা ছবিটিকে একটি ডুপ্লিকেট কপি করে নিতে হবে। তার জন্য আমরা লেয়ারে গিয়ে ছবিটিকে ধরে ঠিক নিচের ক্রিয়েট নিউ লেয়ারে নিয়ে ছেড়ে দিলে নতুন ছবির তৈরি হয়ে যাবে। এখন এই ডুপ্লিকেট ছবিটির নাম আমরা মাস্কিং দিয়ে দিচ্ছি, যেহেতু এই ছবিটি আমরা মাস্কিং করব। এখন আমাদের দ্বিতীয় স্টেপটি হলো ছবিটিকে ইনভার্ট করা। তার জন্য আমরা কিবোর্ডের Ctrl+I বাটনটি প্রেস করব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ছবিটি ইনভার্ট হয়ে গিয়েছে। এখন আমাদের তৃতীয় ধাপটি হলো ছবিটিকে ব্লেন্ড করা। তার জন্য আমরা লেয়ার অপশনে গিয়ে ব্লেন্ড মুড ভিভিড লাইট সিলেক্ট করে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছবিটি ভিভিড লাইটে ব্লেন্ড মোড কনভার্ট হয়ে গেছে। এখন তোমরা যদি মনে মনে ভাবো যে আমাদের ছবিটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে আমি বলবো তোমরা একটু ধৈর্য ধরো বন্ধুরা, একটু পরে এটির আসল ম্যাজিক তোমরা দেখতে পাবে। এখন হলো আমাদের চতুর্থতম ধাপ। এখন আমরা ছবিটিকে হাই পাস করব। তার আগে আমরা ছবিটিকে হালকা জুম করে নিব। এখন আমরা উপরে থাকা ফিল্টার অপশনে গিয়ে নিচে আদার অপশনে গিয়ে হাই পাস সিলেক্ট করে দিব। হাই পাস অপশনটি চলে আসার পর বন্ধুরা তোমরা এখানে খেয়াল রাখতে হবে তুমি ছবিটিতে কী ধরনের হাই পাস তুমি দিতে চাচ্ছ তা তোমাকে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে। সাধারণত আমরা 15 থেকে 30 পর্যন্ত হাই পাস সেট করে থাকি। তোমরা চাইলে এর থেকে কম বেশিও করে নিতে পারো। এটা আসলে ছবির উপর ডিপেন্ড করে, ছবির কোয়ালিটি বুঝে তোমাকে তা করে নিতে হবে। তো আমি 20 সিলেক্ট করে নিচ্ছি আপাতত। তো বন্ধুরা এখন হবে আসল খেলা। আমাদের পঞ্চম ধাপটি হলো ছবিটিকে গসিয়ান ব্লার করা। তার জন্য আবারও ফিল্টার অপশনে গিয়ে নিচে থাকা ব্লার অপশনে এসে আমরা গসিয়ান ব্লারটি সিলেক্ট করে নিব। তো তোমাদের আমি কিছুক্ষণ আগে বললাম না এখন হবে আসল খেলা, এখানেই হলো তার আসল খেলা। আমরা কিছুক্ষণ আগে হাই পাস ঠিক যেভাবে কমিয়ে বাড়িয়ে দেখেছি, ঠিক এখানেও তোমাকে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে। তার জন্য তোমরা সর্বোচ্চ 2 থেকে 6 পর্যন্ত বাড়িয়ে দেখতে পারো। তো আমি এই ছবিটিকে 3 রেখে সেট করে দিলাম। এখন আমাদের ষষ্ঠতম ধাপটি হলো মাস্কিং করা। তার জন্য আমরা আবারও চলে যাব লেয়ার অপশনে। তো লেয়ার অপশনে এসে আমরা ঠিক নিচে তোমরা দেখতে পাচ্ছ যে মাস্কিং অপশন রয়েছে, ঠিক আমরা এই জায়গাতে কিবোর্ডের অল্টা বাটনটি প্রেস করে এখানে ক্লিক করে দিলেই আমাদের ছবিটি মাস্কিং হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার উপরে থাকা যে ছবিটি রয়েছে সেটি মাস্কিং হয়ে গেছে। এখন আমরা মাস্কিং সিলেক্ট করেই সিলেক্ট থাকা অবস্থায় ফোরগ্রাউন্ড কালারে এসে উপরের ব্ল্যাকটিকে নিচে নামিয়ে দিব, আর সাদা অংশটি অবশ্যই উপরে থাকতে হবে। তারপরে আমরা টুলস বারে গিয়ে ব্রাশ টুলটি সিলেক্ট করে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ব্রাশ টুলের সেটিংসগুলো উপরে অপাসিটি 100-তে রয়েছে, ফ্লো 100-তে রয়েছে, মুড নর্মালে রয়েছে। তো বন্ধুরা এখন হবে আসল ম্যাজিক। তো এখন ব্রাশ করার আগে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, চোখে, তারপর চুলে, তারপর ঠোঁটে কখনো ব্রাশ করবে না।
জাস্ট ফেসের যতটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারে আমরা রিটাচ করব। তো বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে স্মুথলি রিটাচ করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখতে পেলে কতটুকু স্মুথলি কত সুন্দর করে আমি ফেসটিকে রিটাচ করে নিলাম। এখন তোমরা দেখো ছবিটি আগে কি অবস্থায় ছিল আর এখন রিটাচের পরে কি অবস্থা হয়েছে। কতটুকু ইজিভাবে তোমরা এই রিটাচ করে নিতে পারবে। মাত্র 6টি স্টেপ ফলো করলেই ব্যাস তোমার ছবিটা তুমি নিজেই রিটাচ করে নিতে পারবে। আর আমি মনে করি এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। সো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে এই ফটো রিটাচের কাজ তা তোমরা কমেন্ট করে জানাও। আর যদি এরকম ফটো রিটাচ নিয়ে আরও ভিডিও দেখতে চাও তাহলেও তোমরা কমেন্ট করে জানাও। আর আমার আজকের এই ভিডিওটি তোমার কাছে যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ফাটাফাট করে একটি করে লাইক করে দাও আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এই ফটো রিটাচটি দেখে অবাক হয়। আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই নতুন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ শীঘ্রই ফিরছি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত এনজয় দ্য ভিডিও। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।